আসসালামু আলাইকুম। সৌদি আরবে যারা মিনিস্টারি বলদিয়া কাজে আসতে চাইতেছেন বা মিনিস্টারি বলদিয়া ভিসায় যারা আসতে চাইতেছেন, সৌদি আরবে মিনিস্টারি বলদিয়া ভিসাটা হচ্ছে ভাই সরকারি ভিসা বা সরকারি কাজ। মিনিস্টারি বলদিয়া যে কাজটা হচ্ছে সরকারি, তো এই মিনিস্টারি বলদের ভিসাটার দাম কিন্তু ভাই অনেক বেশি। এটা কিন্তু 7 লাখ বা 8 লক্ষ টাকার মতো লাগিয়া যাইতে পারে মিনিস্টারি বলদিয়া ভিসা, কারণ এটা সরকারি ভিসা। মিনিস্টারি বলদিয়া তো সরকারি কাজ। তো এই ভিসাটার দাম কিন্তু ভাই সবচাইতে বেশি, ভিসার দামটা বেশি পড়া জায়গা। আর এই মিনিস্টারি বলদে ভিসায় কিন্তু সকলেই প্রবাসে আসতে চায়, কারণ এইসব কোম্পানিতে আসলে তাদের কোনো দিক দিয়ে ঝামেলা হয় না, কোনো সমস্যা হয় না, বেতন নিয়ে কোনো টেনশন থাকে না, কাজকাম নিয়ে কোনো টেনশন থাকে না, বিপদে পড়ার ভাই কোনো চান্সও থাকে না। এর জন্য কিন্তু বেশি টাকা দিয়ে হইলেও মিনিস্টারি বলদিয়া ভিসায় সবাই আসতে চায় প্রবাসের মাটিতে। আর মিনিস্টারি বলদিয়া ভাই সুযোগ সুবিধা আছে, প্রচুর ভালো পরিমাণের সুযোগ সুবিধা থাকে, আর কাজকামও ভালো থাকে। কাজকামের কোনো নাই বলতে কোনো শব্দ নাই, কারণ মিনিস্টারি বলদিয়া সারা সৌদি আরবে তাদের শাখা প্রশাখা আছে, সব জায়গায় কিন্তু তাদের কাজকাম আছে। কারণ মিনিস্টারি বলদিয়া শুধু রুট ক্লিনার কাজ, এই রুট ক্লিনার কাজ না, তাদের সকল ধরনের কাজ কিন্তু এই প্রবাসী মাটিতে আছে। যেমন হসপিটাল ক্লিনারও আছে, মাদ্রাসা ক্লিনার আছে, কলেজ ক্লিনার আছে, এরকম এভরিথিং মিনিস্টার বলে দেওয়া বিষয় আর কাজে কিন্তু সারা সৌদি আরবের অহরহ আছে। এসব বিষয় আসলে কিন্তু কাজকামের তেমন অভাব হয় না বললেই চলে। আর মিনিস্টারি বলে দেওয়া ভিসার বেতন কেমন থাকে নতুন অবস্থায় আসে, যদি মিনিস্টারি বলে দেওয়া ভিসায় আপনি রুট ক্লিনার হিসাবে প্রবাসী মাটিতে আসেন, তাহলে আপনার বেতন 1100 রিয়াল থেকে 1200 রিয়াল সর্বোচ্চ থাকবো। 1100 রিয়াল থেকে কিন্তু 1200 রিয়াল সর্বোচ্চ বেতন থাকবো আপনার এইটা নতুন অবস্থায় যখন আসবেন। তারপরে যদি আস্তে আস্তে আপনি থাকেন, তারপরে বেতন ভাতা এগুলো বাড়তে পারে। আর কয় ঘন্টা ডিউটি থাকবো, মিনিস্টার বলে যে বিষয় আসলে সৌদি আরবে 8 ঘন্টা ডিউটি থাকবো। এই 8 ঘন্টা ডিউটি কিন্তু আপনার করতে হবে। যদি এখন আপনি রুট ক্লিনার করেন বা মাদ্রাসার ক্লিনার করেন, যে কোনো ক্লিনারের কাজ করেন, আপনি কিন্তু 8 ঘন্টা ডিউটি সৌদি আরবে করতে হবে। 8 ঘন্টার পরে যদি আপনি আউট ইনকাম বাইরে কোনো কাজ কামের সোর্স বাই করে নিতে পারেন, পরিচিত থাকে, তাহলে আপনি করতে পারবেন। বলো যে ক্লিনারের বিষয়ে কিসের জন্য আসতে চায়, কিছু আউট ইনকাম বা টিপসের জন্য। রাস্তাঘাটে কাজ করলে সৌদিয়ান যদি ভালো লাগা জায়গা মনে পড়ে জায়গা, তাহলে তারা পরিশ্রম করে, অন্য দেশ থেকে আসে, দূর দেশ থেকে আসে, তাদের কিছু টাকা টিপস পাওয়ার জন্য কিন্তু আরও এই কাজের চাহিদা বেশি আসে। তো আগের মতো তেমন টিপস মিপস এখন আর পাওয়া যায় না আর কি বর্তমান সময়ে সৌদি আরবে। আর আর মিনিস্টার বলদের বিশেষ সুযোগ সুবিধা কেমন, আপনি ধরেন গিয়ে 2 বছর বা 3 বছর বা 5 বছর পর আপনি যদি আপনি যত বছর প্রবাসী মাটিতে থাকেন, তত বছর পরে যদি আপনি বাংলাদেশে বা দেশের বাড়িতে চলে যেতে চান, আপনি যদি 10 বছর থাকেন, তার 10 বছরের একটা হিসাব আছে, ওই হিসাবটা কিন্তু আপনার একবারে টাকা দেওয়া হবে। এদিক দিয়ে সুযোগ সুবিধা আছে, আকামার দিক দিয়ে সুযোগ সুবিধা আছে, বেতনের দিক দিয়ে সুযোগ সুবিধা আছে, কাজকাম দিয়ে সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা নাই। তো আপনারা মিনিস্টার বলে যে বিষয় আসতে পারেন, এটা সরকারি কাজ, সরকারি একটা বিষয়, তাদের কোনো জোর ঝামেলা হয় না প্রবাসের মাটিতে। তবে হ্যাঁ, এই বিষয়টার দাম একটু বেশি, আর বেতনটা বুঝেন তো 1000-1200 রিয়ালের মতো হয়ে থাকে। তো আপনারা এখন দেখেন 7-8 লক্ষ টাকা দিয়ে হাইরা এই অল্প টাকা বেতনে ক্লিনার কাজে কি আপনারা আসবেন কি আসবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ এইসব কোম্পানিতে আসলে গ্যারান্টেড কোনো ভেজাল জোর ঝামেলা কোনো কিছু নাই প্রবাসের মাটিতে, বুঝছেন। আর সরকারি কাজ তো সরকারি কাজ, বুঝেনি, কোনো জোর ঝামেলা কোনো কিছুর মধ্যে পড়তে হয় না। তো আপনারা যদি 7 লাখ বা 8 লাখ এরকম সামথিং লাগে মিনিস্টার বলে দেওয়া কাজে আসতে, আর অন্য যে কোম্পানি বলে দেওয়া কাজ আছে সেখানে আসতে অল্প টাকা লাগে, তো ওই কোম্পানির বেতন কিন্তু আরও কম থাকে। তো এখন আপনারা যারা মিনিস্টার বলে দেওয়া বিষয়ে আসতে চাইতেছেন, তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সব ভালো, কারণ এইসব কোম্পানি কোনো 2 নম্বরই নাই, কারণ এগুলো সরকারি কাজ, সরকারি বিষয়, মিনিস্টার বলে দেওয়া, এখানে অ্যাভেলেবেল কাজ সবসময় পাওয়া যায়। তো এখন আপনারা যারা প্রবাস আসবেন, অবশ্যই বুঝে শুনে তারপর আসার চিন্তা ভাবনা করবেন। তো আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।